الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأتباعه وأمصاله وأحبابه وأنصاره والمهاجرين وجنوده أجمعين صلاة دائما جاكيا كثيرا أعوذ بالله السميع العليم بوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أو آمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله وأقيموا الصلاة وآتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماؤهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه ঘুমিয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি যখনও জোহর ঘুমিয়ে কাজা করেছি ফজর তখনও জাগিনি যখনও জোহর হেলা খেলায় কেটেছে আসর আজ শুনি মাগরিবের আজান ভয় কি রে তোর ভয় নাই রে তোর গলায় তাবিজ বাঁধা যে রয়েছে পাক কোরআন
শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি পুনঃ ফিরে আন। তাকবীর রবে কাপুক বিশ্ব দুর্বিমান। আরে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। यूं तो सैयद भी हो मिर्जा भी हो, यूं तो सैयद भी हो मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो। बताओ तो मुसलमान भी कौन हो। শেষ করে না বলতে আছে তো সঞ্চালক সবাই যাচ্ছে। অধ্যকার সভার সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জুবাইদুল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর, উদ্বোধক জনাব খলিলুর রহমান, প্রধান অতিথি জনাব মাসুদ রানা, বিশেষ ইসলাম চিন্তাবিদ ওয়াইদিন কেরামের জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী অধ্যাপক জামতুল ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ, হাফিজ মৌলানা মাহমুদ হোসাইন, প্রিন্সিপাল দারুল হুদা আইডিয়াল মাদ্রাসা জামালপুর, হাফিজ মৌলানা হারুন রশিদ, মুহতামিম দারুন নাজাত হাফিজ মাদ্রাসা সুরসাবাড়ি জামালপুর, মৌলানা আব্দুস সবুর সহকারী শিক্ষক ফুলবাগ চালা ইবতেদায়ী মাদ্রাসা মধুপুর টাঙ্গাইল, এবং সঞ্চালনায় আমি মোহাম্মদ ওয়াজিহুল্লাহ। আপনাদের সামান্য খেদমতে একটু স্থান পেয়েছি দু চার কথা শোনার জন্য এবং বলার জন্য। আমাদেরকে আল্লাহ যে তৌফিক দান করেন শুধু ততটুকুই। সঞ্চালক তো কথা বলেন না, উনি খালি সঞ্চালনা করেন। আচ্ছা, জি এখন কি করবেন না করবেন আপনি বলবেন। এখন আমার সঞ্চালক হিসাবে ওয়াজ সামান্য কয়েক মিনিটের মধ্যেই আমরা শেষ করে দিচ্ছি। আমাদের এই মহতি মাহফিলের আমাদের শ্রোতৃবৃন্দ, এই শেখপাড়া গ্রামের এই আহলে হাদিস এলাকার লোকজনদেরকে বলছি, আপনারা এই মসজিদের মুসল্লিদেরকে বলছি, আপনারা বিলম্ব না করে অবিলম্বে আপনাদের বাড়িঘর ছেড়ে অবিলম্বে অতি দ্রুত সারিয়ান হাইয়া অতি শীঘ্র আপনারা এই সভা এই মাহফিলে এসে হাজির হন। সামিনার নিচে আপনাদেরকে যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আপনারা সভা করছেন না, সবার শ্রোতাও না। কাজে আপনারা ওই ধ্যান ধারণা বাদ দিয়ে আপনাদের এই অলসতা, এই লেজি ভাব ছেড়ে দিয়ে অতি শীঘ্র এসে আমাদের সামিনার নিচে সভা মঞ্চের কাছে এসে হাজির হন। অত্যন্ত মূল্যবান বক্তাদের এবং ডক্টর মানুষ তিনি বসে আছেন, তিনি আপনাদেরকে উন্নত মানের বক্তব্য শোনাবেন এবং জনাব অধ্যাপক আলমগীর হোসেন তিনি শোনাবেন। আমরা কেবল দু চার কথা বলে আপনাদেরকে আহ্বান করছি, খুব শীঘ্রই এসে পড়েন। আমি যে দুটো তিনটে আয়াত পড়েছি তার অর্থ হলো আমরা কি নিশ্চিত হয়ে পড়েছি আফা আমিনা আহলুল কিরাম, মানে গতকালের যে ভূমিকম্প জিলজাল হয়ে গেল এই বাংলাদেশ, পুরা বাংলাদেশ থেকে ওই পশ্চিমবঙ্গেও ভারতেও কিছু এলাকায় হয়েছে, কিন্তু আমরা কখনো ভেবেছিলাম না, আমরা কখনো ভাবি না যে আমার কখন মৃত্যু আসবে, আমরা কখনো ভাবি না কখন আমার বিপদ ঘটবে, আমরা কখনো ভাবি না যে আমাদের এই জলোচ্ছ্বাস, এই সাইক্লোন, টর্নেডো, এই আমাদের ভূমিকম্প এত বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। এবং আমাদের মন মানসিকতায় একটু ইমানের আঁচ লেগেছে যে আল্লাহ কোরআন যে বলেছে তার সত্যতা
কিছুটা হলেও আমরা আশ করতে পেরেছি, কিছুটা টের পেয়েছি। আল্লাহ বলেন তোমরা কি বেপরোয়া হয়ে গেছো, নিশ্চিত হয়ে গেছো? তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে এসো, এই এলাকার মানুষ, দেশের মানুষ, শহরের মানুষ, গ্রামগঞ্জের মানুষ, সারা বিশ্বের মানুষ, তোমরা কি আফা আমেনা আহলুল কোরআ, এই এলাকার মানুষ তোমরা কি হয়ে গেছো, নিরাপদ মনে করতেছো? তোমাদেরকে একেবারে এমন কিছু শক্তি, এমন কিছু পাওয়ার, এমন কিছু তোমাদের রয়েছে যার দ্বারা তোমরা এই আল্লাহর এই গজবকে প্রতিরোধ করতে পারবে। আইয়াতিয়াহুম বাসনা বায়াতাও ওয়া হুম নায়ুম, তোমরা ঘুমিয়ে এসো, এই ঘুমন্ত অবস্থায় তোমাদের উপর কোনো বিপদ আপদ আসবে না, কোনো মুসিবত আসবে না, এই ধারণা করে তোমরা ঘুমাও। আবার পরে তারা বললেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম যুহাও ওয়া হুম ইয়ালআবুন, তোমরা কি করতেছো? দিনের বেলায় ক্রিকেট খেলাচ্ছ, ছক্কা মারছো, ফুটবল খেলাচ্ছ, খেলাধুলা করছো, নানান কিছু কামে কাজে, মাঠে ঘাটে, হাটে, এখানে সেখানে কোনো আলামত নাই, কিছু বোঝা যাচ্ছে না কোথায় কি হতে পারে, এমন কিছু সংকেত, এমন কিছু আবহাওয়া অফিস, কোনো দপ্তর থেকে কোনো খবর আমাদের দেশে নাই। কিন্তু দেখবেন আল্লাহ বলতেছেন তোমরা কি নিশ্চিত হয়ে তোমরা দুপুর বেলায়, দিনের বেলায় যুহাওহুম ইয়ালআবুন, তোমরা খেলাধুলা করতেছো, এই সময় তোমাদের উপরে গজব এসে যাবে, তোমরা চিন্তা করো না। তোমার কি বেপরোয়া হয়ে গেছো? আফা আমানু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, ওরাই থাকে বেপরোয়া থাকে, ওরাই নিশ্চিত মনে করে যে আমাদের উপর কোনো গজব আসবে না, কোনো আযাব আসবে না, তারা আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিবে, ওই ধ্বংসকৃত যাদেরকে ধ্বংস করবেন ওই সব লোকেরা সুনিশ্চিত থাকে আমাদের উপরে কোনো গজব, কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই খাটবে না, আমরাই পৃথিবীর সেরা, আমরাই একটা কিছু হয়ে গেছি পৃথিবীতে, আমরা এমন করে মাস করব, সারা পৃথিবী আমরা কন্ট্রোল করব, এটা কন্ট্রোল করব, এটা করব, এর মোকাবিলা করব, সেটার মোকাবিলা করব, এরকম করে করে আমরা মুসলমান হয়েছি। কিন্তু তারপরেও আমাদের কোনো চিন্তা মাথায় নেই। এই সৌদি আরবে দেখবেন 600 জায়গায় কি করছে, এই মদের স্পট করেছে। সৌদি আরবের এই বর্তমান ক্রাউন প্রিন্স বদমাইশ 600 জায়গা